এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে বুধবার, তো এখন বাজে ঘড়িতে 8টা। আমরা অনেক সকালে উঠেছি, সকালে উঠে একদম স্নান পুজো সমস্ত কিছু করে কমপ্লিট একদম। এখন যাচ্ছি জলপাইগুড়ি দিদিকে আনতে। তো চলো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তাহলে এখন কেমন বেরোচ্ছি, পরে তোমার সাথে আর পরে কথা হবে। তো এখন এখান থেকে সোজা নিয়ে নিব টোটো আর একদম যাব বাস স্ট্যান্ডেই। ওখান থেকে টিকিট করে যদি বাসে ওঠা যায় না তাহলে সুবিধা হয়, আর না হলে হয় কি সিট পাওয়া যায় না ঠিক মতন। তো যাই হোক, এটা কিন্তু বুধবারের ব্লগটা ফার্স্টেই বললাম, মানে মঙ্গলবারের ব্লগের পরে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঘরটা যে সাজিয়েছি সেই ব্লগটা দেখিয়েছিলাম। তারপরে বুধবার দিন যে শ্যুটটা করেছি সেটা কিন্তু আজকে পোস্ট করছি। তো এই বুধবার দিন দিদিকে আনতে গেছিলাম, সেটাই তোমাদের শেয়ার করে দিলাম। আর এই দিদির বাড়ির যাওয়ার পথে যে রাস্তাটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে এটাই, কারণ আমি তো এরকম সবুজ তো আমাদের এখানে দেখাই যায় না। তো তার জন্য যখন ওদের বাড়িতে যাই আর কি, এই সবুজটা দেখলে না মনটা ভরে যায়। মানে তখনই বোঝা যায় চোখের জন্য যে কতটা ভালো লাগে এরকম দৃশ্য, না দেখলে পরে বোঝা যাবে না এটা। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, এখন চলে এলাম দিদিদের পাড়াতে। আর একটু পরে ঢুকে যাব দিদিদের বাড়িতে। তো চলো তোমাদের সাথে একবারে পরে দিদিদের বাড়িতে গিয়েই কথা হবে। তো দিদির বাড়িতে পৌঁছে পরে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও করিনি, গুনগুন ঘুমোচ্ছিল। তো তার মধ্যেই যত সমস্ত প্যাকিং করে লাগেজ, তো জানো বাচ্চা থাকলে তো এমনিতে লাগেজ প্রচুর হয়, যেগুলো লাগবে না সেগুলো পর্যন্ত নিয়ে আসা হয়, কখন কোনটা লাগে বলা যায় না। তো এখানে এসে আমার টিকিট কেটে বাসে উঠে গেছি, একবারে শিলিগুড়ির পথে রওনা দিলাম। আর এখন তোমাদের সাথে একবারে বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরে, তারপরে একবারে বিকেলেই দেখা করব। আর দুপুরে বাড়িতে গিয়ে শুধু সিদ্ধ ভাত খেয়েছিলাম আর মাছ ভাজা করেছিলাম, ব্যাস এটুকুই। আর আমরা প্রথমে ভেবেছিলাম যে গুনগুন তো ফার্স্ট টাইম গাড়িতে উঠছে, মানে বাসে উঠছে, হয়তো কান্নাকাটি করবে, ভয় পাবে, কিন্তু একদম না। ও সারা রাস্তা খুব এনজয় করতে করতে গেছে, আর সবার সাথে কথাবার্তা হাসি, মানে যা ভেবেছিলাম তা হয়নি, বঞ্চ ভালোই হয়েছে। তো চলো একবারে বাড়িতে গিয়ে তোমার সাথে পরে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দিদির বাড়ি থেকে এসে বাড়িতে পৌঁছে গেছি আমরা একদম, দিদিকে নিয়ে গুনগুনকে নিয়ে। তারপরে কোনো কিছু শ্যুট করা হয়নি, কারণ এত লাগেজপত্র নিয়ে ভিডিও করতে পারছিলাম না। তো একবারে বিকেলে চলে এলাম। আর এখন এই যে দেখো আমাদের গুনগুনকে এখন তৈরি করছি কালকের জন্য আর কি। একটা করে তোমাকে দিব, মানা তোমাকে দিব। তো ওকে দেখো, ওকে সাজিয়ে নিয়েছি এখন একটুখানি গালে, আর এখানে এটা কিন্তু ওরই কালার পেন্সিল, ও বার্থডেতে পেয়েছিল। তো সেটা নিয়ে ওকে সাজানো হবে, এটা দিয়ে আমিও সেজেছিলাম এর আগে। তো চলো তাহলে এখনকার মতন এখানে রাখি, আগে ওকে সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি ওর ফুল লুকটা, ঠিক আছে? তো এখন এখানে গুনগুনকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর ও এবারে দেখলাম যে ও খুব কিন্তু শান্তভাবে বসে বসে সবটাই সাজলো, এনজয় করছে জিনিসটাকে। মানে ও বুঝতে পারছে যে ওকে কিছু একটা করতে হবে। আর এমনিতেই না ও এইসব দিকে কিন্তু খুবই চালাক, মানে অন্য যদি কিছু বলা যায় দুষ্টুমি করো না ওগুলো বুঝবে না, কিন্তু ওকে যদি বলা যায় যে তোমার ভিডিও করবো এখন, তোমাকে সাজতে হবে, ও এগুলো বেশ ভালো মতন বোঝে। তো এখানে ওকে আমি সাজিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে একটা রিকোয়েস্টই করবো যে দেখো এখন কিন্তু ভিডিওগুলো আমি বলতে গেলে অনেকটা ছোটো ছোটো করি, যাতে তোমরা ফুল ভিডিও ওয়াচ করো। এখন তো মোটামুটি আমি বলা বন্ধই করে দিয়েছি, প্লিজ স্কিপ করো না কেউ। তার মধ্যেও ছোটো ভিডিও দিচ্ছি, তার মধ্যেও তোমরা সেই ভিডিওগুলো ফুল দেখছো না। তো তোমাদের যেরকম বড় বড় ভিডিওগুলো 10 মিনিট 14 মিনিট কেউ 22 মিনিট, সেই ভিডিওগুলো কিন্তু আমি ফুল ওয়াচ করে দিচ্ছি। অথচ আমার ছোটো ছোটো ভিডিওগুলো পোস্ট করছি সেগুলো তোমরা ফুল ওয়াচ করছো না। অডিয়েন্স রিটার্নসে গিয়ে দেখছি যে না একদম মানে লেভেলটা একদমই বাজে হয়ে আছে। তো তোমাদেরকে একটাই বলবো, যেরকম তোমাদেরকে আমি ফুল সাপোর্ট করছি, তো প্লিজ তোমরাও সেভাবে ফুল সাপোর্ট করো আর ফুল ভিডিওগুলো ওয়াচ করো। স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু শুধু আমার ক্ষতি হবে তা না, তোমাদের চ্যানেলটারও কিন্তু ক্ষতিই করছো ঘুরে ফিরে। তো যাই হোক, এখানে দেখো গুনগুনকে আমি সাজিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু এবার একটুখানি নতুন থিম দিয়েছি। না সবসময় তো পাঞ্জাবিটাই পরে আর মাথায় টুপি টুপি দিই, এবার সে সমস্ত কিছু করিনি, এবার হাতে দুটো রিবেন নিয়েছি। আর সাইডে একটা রাখার জন্য একটা ওটাও একটা বড় পট্টির মতো নিয়েছি, যে যার মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগের প্রিন্ট করা আছে। তো যাই হোক, যতটা চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর আমাদের গুনগুন সোনাকে। ফুল ওভার লুকটা কেমন লাগছে, আর ও খুব সুন্দর সুন্দর করে কিন্তু পোজ দিয়ে দিয়ে শর্ট ভিডিও তৈরি করেছে, সেগুলো কিছু দিদিই ছেড়েছে দিদির চ্যানেলে, আর আমিও ছেড়েছি একটা, সেটা তোমরা দেখে নিয়েছো। তো আমার গুনগুন সোনাকে কেমন লাগছে জানাতে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। আর এই দেখো লাস্টে আমি পতাকার ডিজাইনটা দেওয়ার জন্য মাঝখানে একটু নীল দিয়ে ডট করে দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু ওর লুকটা আরও বেশি ভালো লাগলো। মানে পতাকার যে ঝান্ডার যে তৈরি করি আর কি, তার মাঝখানে যদি এই যে অশোক স্তম্ভর যদি একটা কিছু লুক না দেওয়া যায় না, তাহলে কিন্তু মনে হয় কি যে ইনকমপ্লিট রয়ে গেছে।
তো গুনগুন সোনা কিন্তু একদম তৈরি। এখন ও একটুখানি ওকে মোবাইলটা চালিয়ে দিয়ে গান লাগিয়ে দিয়ে আর কি কয়েকটা শ্যুট করানো হবে। আর দেখো কি সুন্দর, ও জানে এগুলো কি করতে হয় না করতে হয়, হাতে বারবার করে সেলুট মারছে। ওকে কিন্তু সেগুলো সব শেখাতে হয় না, কিন্তু ও কিন্তু গান চললেই নিজে বুঝে যায় যে আমাকে এখন কোন কোন স্টেপ নিতে হবে। চলো ভিডিওটা আজকের মতন এখানে রাখছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এখন পর্যন্ত রয়েছে দেখছো তাদেরকে সকলকে অসংখ্য ভালোবাসা এবং পাশে থাকার জন্য। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাকে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর অনেকেই তোমরা কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করে দিচ্ছ, তাতে কিন্তু বোঝা যাচ্ছে এখন কিন্তু মানে কিছু সিস্টেম বেরিয়ে গেছে, যাতে কিন্তু বোঝা যাচ্ছে যে কে এমন কাজটা করছে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ এরকম করো না, এটা তোমাদের নিজেদেরও ক্ষতি করছো। ভিডিও যদি ব্যস্ত থাকো তাহলে চালিয়ে রেখে দাও, বসে বসে কমেন্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু চালিয়ে রেখে দাও। তোমরা স্কিপ করে করে মেন জায়গা তুলে তুলে লিখে দিচ্ছ, তাতে কিন্তু বোঝা যাচ্ছে আর কে কী কাজটা করছে সেটা কিন্তু বুঝতেই পারছি। তার জন্যই বলছি এরকম করো না, এতে কিন্তু তোমাদের চ্যানেলের ওপরেও কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন কোনো বাই বাই।